আজকে চিড়িয়াখানায় এসে দেখি তেমন একটা লোক নেই, তো ভাবলাম যে আমার মতো ইন্ট্রোভার্ট যদি চিড়িয়াখানার মধ্যে ব্লগ বানায় সেই ব্লগ দেখতে কেমন হবে। চলুন শুরু করা যাক। ব্লগ শুরু করার আগে মিরপুরের মধ্যে একটা আন্ডাররেটেড প্লেস দেখায় আপনাদের। এই দেখেন, এত সুন্দর, বিশেষ করে বর্ষাকালে এই জায়গাটা এত বেশি সুন্দর লাগে যে তখন আর চিড়িয়াখানা আশেপাশে ঘুরতে মন চায় না। এই একটা জায়গাতেই ঘন্টার পর ঘন্টা বসা সময় পার করে দেওয়া যায়। চিড়িয়াখানায় আসলে সব থেকে সুন্দর যে দুইটা রাস্তা আমার কাছে লাগে তার মধ্যে এই রাস্তাটা। এই যে আমি সামনের ক্যামেরাটা অন করে দেখাচ্ছি, এত সুন্দর রাস্তা। বিশেষ করে বর্ষাকালে একটা বারের জন্য হলেও এখানে আসা উচিত, এই রাস্তার ফিল্ডটা নেওয়া উচিত। আর এই রাস্তার বাম পাশে ভাই এই জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে সময় পার করে দেওয়া যায়। এই জায়গাটা এত বেশি সুন্দর। আমার পিছে দেখা যাচ্ছে শিশু পার্ক। এটা এমন একটা শিশু পার্ক যেই শিশু পার্কে শিশুরা বাদে সবাই এখানে ঘুরতে আসে। চিড়িয়াখানায় এসে বসে সুন্দর ভিউ যদি দেখতে চান তাহলে আপনাদেরকে এখন একটা প্লেস দেখাবো। এই যে এই জায়গায় আমি একটু কাছে যেয়ে দেখাই আপনাদেরকে। আমার সামনের ভিউটা যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে আমার সামনের ভিউ। বর্ষাকালে এই জায়গাটা এত বেশি সুন্দর লাগে, আমি এখানে প্রায় মাঝে মাঝে বসে এই জায়গার ভিউটা উপভোগ করি। এক কথায় অসাধারণ একটা ভিউ পেছনে। বর্ষাকালে একটা বারের জন্য হলেও এখানে এসে ঘুরে যাবেন। বৃষ্টির সময় সব থেকে বড় সমস্যা হচ্ছে ঘন ঘন বৃষ্টি পড়ে, এই কারণে ঘন ঘন ব্রেক নেওয়া লাগে। আমার চারপাশে এখন বৃষ্টি, যদিও ক্যামেরাতে ওভাবে বোঝানো যাচ্ছে না, তবে এত বৃষ্টি পড়তেছে যে আমাকে বাধ্য হয়ে এইরকম একটা ছাউনির মধ্যে থাকতে হলো। আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, এই যে চার পা এখানে কি জানি দাঁড়ায় আছে কিন্তু নড়তেছে না অনেকক্ষণ ধরে। চলুন দেখে আসি ওখানে কি আছে। এই আল্লাহ রে, বৃষ্টিতে তো ভিজা গেলাম গারে। বৃষ্টি বৃষ্টি, এর কি এমন জিনিস যে 15-20 মিনিট ধরে দেখতেছি নড়ে না, চার পায়ের মতো এখানে। আসলে এটাতে হরিণ? কিরে কি অবস্থা? ওই অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছে কিন্তু একটু নড়তেছিল না। মানে ওর কি বৃষ্টি পছন্দ নাকি ভালো লাগে বুঝলাম না, কিন্তু অনেকক্ষণ ধরে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়াইছিল, মনে হচ্ছিল যে কোনো একটা স্ট্যাচু দাঁড়ায় আছে। এই কি অবস্থা? আল্লাহ রে, বৃষ্টির মাঝে ভিজা গেলাম, ভিতরে চলে যায় আবার। মাত্র এই ছাউনিতে আসলাম, এই যে আবার দেখা জায়গা থেকে ওই এমনভাবে মনে হতেছে যে একটা স্ট্যাচু এখানে দাঁড়াচ্ছে, একটু নড়াচড়া করতেছে না, কিছুই নাই, বৃষ্টির মধ্যে একেবারে সোজা হয়ে দাঁড়ায় আছে। আমি তো প্রথমে ভাবলাম কি নাকি ওইটা, যাই হোক, ওর মনে হয় বৃষ্টি পছন্দ। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তো ভাবলাম বের হয়ে যাই, কারণ এখানে যদি এইভাবে দাঁড়ায় থাকে তাহলে 1-2 ঘন্টা দাঁড়ায় থাকা লাগবে। দেখাই, এই দেখেন এই হরিণটা এখন ঠিক ওইভাবে দাঁড়ায় আছে। অদ্ভুত একটা ব্যাপার, বুঝলাম না কেন এরকম বৃষ্টির মাঝে স্ট্যাচু হয়ে দাঁড়ায় আছে হরিণটা। এখন আমি দেখব গন্ডার। এই যে এখানে এই হচ্ছে গন্ডারের খাঁচা। এখন গন্ডারের খাঁচার মধ্যে গন্ডার কোন জায়গায় দেখাই তো যায় না, কি ব্যাপার? গন্ডার তো নাই, সম্ভবত ভেতরে, না ভেতরেও নাই। দুর্ভাগ্য, গন্ডার দেখা হইল না এবার। এখন আমি এসেছি হাতির খাঁচার সামনে, আর এই হচ্ছে হাতি। আর একটু ভালো মতো দেখাচ্ছি আপনাদের। এই যে হাতি বৃষ্টির মধ্যে, ও হচ্ছে আরামসে দাঁড়া ওর খাবার খাচ্ছে, আর বাকিরা ভেতরে। আচ্ছা, ও ভেতরে সূর্যনারায়ণেরা খাচ্ছে। একজন বৃষ্টি পছন্দ করে আর বৃষ্টি পছন্দ করে না। আর আমি বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে আপনাদেরকে এদের ভিডিও দেখাচ্ছি। একটা মজা জিনিস শেয়ার করি। আজকে ঈদের আগের দিন, কালকে ঈদ, আর ঈদের পরের দিন এই চিড়িয়াখানা এই মুহূর্তে যেরকম আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন, বিশ্বাস করেন এই আগামী 2 দিন পর বা 1 দিন বা 2 দিন পরে এখানে মানুষ হাঁটতেও পারবে না ঠিক মতো, এত পরিমাণ ভিড় থাকবে এই জায়গাটাতে। আমার পিছে এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে জাদুঘর, পশু জাদুঘর। এখানে অ্যাকুরিয়ামের সেকশনটা বা যার অন্য কোনো কিছু আমার কাছে ভালো লাগে না, তো আজকে আর এখানে ঢুকবো না। চিড়িয়াখানায় পশু পাখিদের কিভাবে খাবার দেওয়া হয় কখনো দেখেছেন? চলেন আজকে দেখাই। এই দেখেন এখানে গেট খোলা, এখান দিয়ে ওইখানে একটা লোক আছে ঢুকছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে উনি ঢুকছে খাবার দেওয়ার জন্য, আরও অপেক্ষা আছে কখন এই লোকটা যাবে আর কখন খাইতে যাবে, এরকম কিছু একটা হয়তো। এই লোকটা তো হেভি একটা জব করে, যখন মন চায় তখন পশু পাখিদের খাবার ইসেতে ঢুকতে পারে, ওদের খাবার দিতে পারে। আচ্ছা, ওকে ক্যামেরা দেখে খাবার খাইতে ভয় ইতস্তত বোধ করতেছে, কারণ এখন রোজা যে। আচ্ছা তুই থাক, আমি চলে যেতেছি।
এতক্ষণ ধরে চিড়িয়াখানায় আছি কিন্তু এখন পর্যন্ত বাঘ ভাল্লুক বা বানর দেখায়নি, অথচ ঢোকার পথেই কিন্তু এগুলো দেখা যায়। কেন দেখায় নাই? কারণ আসলে ওই সময় ধরে আমি ব্লগ বানানোর চেষ্টা করছিলাম কিন্তু মন মতো হয়নি। তবে এখন যাচ্ছি বাঘ ভাল্লুকের ওই দিকে, দেখি ওদের কি অবস্থা। ভাল্লুকের কথা বলতে বলতে এই যে ভাল্লুকের খাঁচার সামনে এসে গেছি। এখন ভাল্লুক আছে কিনা দেখি। না, কোনো ভাল্লুক নাই, নামেই মাত্র এখানে ভাল্লুকের খাঁচা, কিন্তু পুরা খাঁচা খালি। চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায়। এখানে দুইটা বাঘ, ওই বাঘটা দূর থেকে আমার দেখতেছিল। আমি যেই মুভ করলাম আর বাঘও দেখি হাঁটা শুরু করে দিল। মজার ব্যাপার হলো এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা আর ঠিক আমার সামনে সাদা বাঘ। এটা বাঘ না সিংহ, সরি এটা সাদা সিংহ। কাছে যে আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে সাদা বাঘ। ক্যামেরা দেখলেই বুঝতেছি না, আজকে যাদের সামনে ক্যামেরা ধরতেছি তারাই মুখ ফিরে নিচ্ছে। ভেতরে একটা বাঘ, বাইরে আরেকটা বাঘ। কোন বাঘ বেশি ভয়ঙ্কর? সরি, সিংহ বলতে গিয়ে বাঘ বলে ফেলছি, ওটা সিংহ হবে। এখন আমি আছি বাঘের খাঁচার সামনে। আর এই দেখেন, এইখান থেকে ওদের ভিডিও যখন বানাইছিলাম তখন ওরা মাংস খাচ্ছিল, এখন ওরা রিল্যাক্স করছে। আমি ক্যামেরা অন করলে মুখ ঘুরায় নেয়, তো আমিও এবার ঘুরা ওদের সামনে আসলাম। এই যে এবার মুখ দেখা যাচ্ছে, এবার দুইটাই দেখাইলো। এই বৃষ্টির সময় আরাম করে ওরা মাংস খাচ্ছে। হ্যালো, খাও। এখন আমি যাব জলহস্তির খাঁচার সামনে। ওকে, এই বৃষ্টির কারণে গাছ ভেঙা পড়ে আছে, সাইডটা যাওয়া যায় কিনা দেখি। আচ্ছা, এখান থেকে বেরোলাম, এখন যাচ্ছি জলহস্তির খাঁচার সামনে। এখন আমি চলে এসেছি জলহস্তির খাঁচার মধ্যে, সরি আমি বাইরে, জলহস্তি খাঁচার মধ্যেও এখন কাদার মধ্যে ওর পুরো শরীর ডুবে আছে, শুধু চোখ দুটা বের করে রাখছে। টং টং। আরও জলহস্তি পাওয়া যায় কিনা চলুন দেখি। জলহস্তি এখানে কাছে নাই, ওই দূরের মধ্যে দেখা যাচ্ছে। কোনো মতে শুধুমাত্র ওদের নাকটা ভাসায় রাখছে, আর বাদ বাকি সব পুরো শরীর ডুবাই রাখছে পানির মধ্যে। যাক, মন মতো জলহস্তি দেখতে পারলাম না। এদিকে আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, একটা ছাউনি খোঁজা লাগবে। এতক্ষণ ধরে ব্লগ বানানোর পর একটা জিনিস বুঝতে পারছি যে আমি চাইলে সম্ভব বানানো। ইভেন আমার যে একটা জড়তা ছিল, সেই জড়তা অনেকাংশে কাটিয়ে ফেলাইছি। তবে মানুষজন কম দেখে সম্ভব হয়েছে। তো এইভাবে যদি আমি বাইরে এসে ব্লগ বানাতে পারি তাহলে চেষ্টা করবো প্রতিদিন একটা করে ব্লগ বানানোর। এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে আশেপাশে মানুষ নাই, এই কারণে একটু লাউডলি কথা বলতে পারতেছে। আমার মধ্যে ওই ভয়টা কাজ করতেছে না যে মানুষজন কি বলবে। তবে ভালো লাগতেছে যে আমি 3-4 বছর ধরে চাচ্ছিলাম যে পাবলিক প্লেসে এসে ব্লগ বানাবো। আমার একটা জড়তা ছিল, আমি অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই। কিন্তু আজকে ফাইনালি যেরকমই হোক না কেন ভিডিও কিন্তু আমি করে দেখাইছি। তবে এটা ধরে রাখা লাগবে। আপনাদেরকে ব্যাক সাইডে দেখে আসলে আশেপাশে কেউ নাই দেখে একটা ভালো কনফিডেন্ট পাচ্ছি। খুব কম লোকই ছিল দেখে আজকে কীভাবে জানি ব্লগ বানাতে পারছি। তবে আমি চেষ্টা করব নেক্সট টাইম মানুষজনের সামনে ব্লগ বানানোর। ফাইনালি ভাই ব্রাদারদের সাথে দেখা। ও বৃষ্টির মধ্যেই এই চিপায়, এই যে একটা সমস্যা, একটু আগে আমার দিকে তাকায় ছিল, হ্যাঁ আমি ক্যামেরাটা ধরছে দেখে মুখটা সরায় নিচ্ছে। ওই যে মুখ, অবশ্যই এত কালো মুখ দেখাও যায় না ঠিক মতো। আজকে বুঝতেছি না এটা কি ক্যামেরা দেখলে আবার কী দেখাইতেছে এগুলো। ভিডিও শুরুর দিকে বলছিলাম যে চিড়িয়াখানায় বেশ কয়েকটা রাস্তা আছে অনেক সুন্দর, যেটাতে বৃষ্টির সময় হাঁটলে অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে শুরুতে একটা দেখিয়েছিলাম, এখন এই রাস্তাটা। চিড়িয়াখানার মধ্যে এই রাস্তার হাতের বাম সাইডে ভিউটা অনেক বেশি সুন্দর। আমি যদি দেখাই, এই যে এই সাইড। তো চিড়িয়াখানা আসলে আমি অবশ্যই কোনো কিছু দেখি বা না দেখি এই দুইটা রাস্তা দিয়ে অবশ্যই ঘুরি, কারণ এই দুইটা সাইড আসলে অনেক বেশি সুন্দর। এখানে বসতে চাইছিলাম কিন্তু এই জায়গাটা একেবারে ভেজা থাকার কারণে আপাতত এখানে বসা সম্ভব হচ্ছে না। তবে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, দেখেন ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বক। অনেকে মনে করে এটা হচ্ছে এমনি রেখে দিচ্ছে কারণ ওরা অনেক স্থির হয়ে থাকে, বাট সত্য কথা হলো, আসল রিয়েলিটি হলো ওরা রিয়েলি এক্সিস্ট করে। আর ওরা হচ্ছে পোষা বক। ওদের কাছে যদি যাইতে হয় তাহলে ওই সাইডটাতে যাওয়া লাগবে। আজকে হয়তো বা যাওয়া সম্ভব না বৃষ্টির কারণে। ওইখান থেকে ভালো মতো ওদের দেখা যায়। আমি 2-3 বার গিয়েছিলাম,
তো কাছে থেকে দেখলে মনে হয় যে না ওরা নড়াচড়া করে, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় যে একদম স্থির হয়ে থাকে। বছরের পর বছর ধরে এই দুইটা বক এইখানে এমনি বসে থাকে, মাঝে মাঝে উড়াল টুড়াল দেয় হয়তো বা, বাট আমি কখনো দেখিনি এদেরকে উড়াল দিতে। দাঁড়িয়ে আছি এই যে এই জায়গাটা, এখান থেকে বেয়ে উঠে এই ভিউ দেখতে পাওয়া যায়। আর ওই যে বক, ওদেরকে এখন একটু ভালো মতো দেখা যাচ্ছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমি মনে হয় লাইফে প্রথমবার এইভাবে পাবলিক প্লেসে এসে একটা বড় ভিডিও বানাতে পারছি, এভাবে ব্লগ বানাতে পারছি। এটা আপলোড করব। যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি যেন কন্টিনিউয়াসলি ব্লগ বানাতে পারি এটার জন্য দোয়া করবেন।